শিলিগুড়িতে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে বড়সড় অভিযানে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বৃহস্পতিবার শিলিগুড়ির বর্ধমান রোড থেকে মোটা টাকা ঘুষ নেওয়ার সময় এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর এক আধিকারিককে হাতে নাতে ধরে ফেলে সিবিআই। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতে উঠে আসে শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার এক ঠিকাদারের নাম। অভিযুক্ত ওই ঠিকাদার শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। অভিযোগ, তিনি সরকারি আধিকারিকদের মোটা টাকা ঘুষ দিয়ে কাজের বরাত পেতেন। এমইএস আধিকারিকের কাছে থেকে তথ্য পাওয়ার পরে সিবিআইয়ের দিল্লি এবং কলকাতা সার্কেলের আধিকারিকরা ওই ঠিকাদারের বাড়িতে তল্লাশি চালান। তবে শুধু শিলিগুড়ি নয়, এই ঘটনার সূত্র ধরে সিকিমেও অভিযান চালিয়েছে সিবিআই। ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। খবর শিলিগুড়ি। अभी ये इतना आप लोग बोलेंगे ना, वो लोग ऊपर जो फैमिली लोग है वो सब डर गए। क्या हुआ है एग्जैक्टली, थोड़ा सा बता दीजिए। कोई पब्लिक सर्वेंट के अगेंस्ट में एक कुछ आरोप था कि वो लोग ब्राइब लेके ही आरोप था, तो वही सीबीआई लोग वो इन्वेस्टिगेशन कर रहे हैं। वही उनका सर्च वारंट लेके वो लोग आए हैं कि जो सर्च करना है उसी के लिए आए हैं कि सर्च करेंगे, अगर कुछ होता है तो आपको भी पता चल जाएगा। आपका रेसिडेंस है ये? नहीं, मेरा ये रेसिडेंस नहीं है, मैं एडवोकेट हूँ। अच्छा, आपका नाम बताइए। सुरभि पाल। किनके घर पे रेड हुए मैम? क्लाइंट का नाम क्या है? क्लाइंट का नाम असीम कुंडू। आपकी क्लाइंट ये असीम कुंडू जी एमईएस से काम करते हैं। हाँ हाँ, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ম্যাটারটা এখনো ক্লিয়ার না, একটা ইনভেস্টিগেশন চলছে। আমি এটা আমার আপনারা একটু, আমি তো বলছি আপনারা যদি ব্যাপারটা আমার এখনো ক্লিয়ার না, ঠিক আছে? উপরে একটা ইনভেস্টিগেশন চলছে, একজন পাবলিক সার্ভেন্টের এগেইনস্টে একটা আপনি বলতে পারেন যে ওখানে আরোপ আছে, তো সেটার এগেইনস্টে ওনারা ইনভেস্টিগেশন করছিলেন অনেক দিন ধরে, ঠিক আছে? তো সেই পাবলিক সার্ভেন্টের এগেইনস্টে যারা ওনার আন্ডারে কাজ করে, তো সবারই এরকম সার্চ চলছে কিছু না কিছু। তো ম্যাটারটা আমার কাছে এখনো ক্লিয়ার না। আমরা মানে আমি জানতে পারি, আমি রিলেটিভ আর আমি বাই প্রফেশন অ্যাডভোকেট। আমি জাস্ট আসলাম এবং এখনই যে অফিসার ঢুকলেন শিলিগুড়ির ব্রাঞ্চের আর কি সিবিআই অফিসার, এবং উপরে আরো অফিসার আছে, তাদের কাছ থেকে আমরা এটাই বললাম যে আমরা এখান থেকে সব রকম কোঅপারেট হবে, কোঅপারেশনে কোনো রকম প্রবলেম হবে না। তো ওনারাও বললেন যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা একটা পার্টিকুলার ইনভেস্টিগেশনের জন্য এসেছি, আমরা জাস্ট সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি, যে ওই ইনভেস্টিগেশনের জন্য যে সার্চ ওয়ারেন্টটা প্রয়োজন সেই সার্চ ওয়ারেন্টের এগেইনস্টেই ওনারা সার্চটা করছেন। এবং মানে যারা ফ্যামিলি মেম্বার আছেন তাদেরকে বলা হয়েছে একটু কোঅপারেট করতে, সেটাই উনি কোঅপারেট করছেন। আমরা মানে আমার যে ফ্যামিলি মেম্বার আছে তারা কোঅপারেট করছে, এতটুকু। কোন এলাকা কি কাজ ছিল, মানে উনি যে কাজ করতে আপনাদের যে ফ্যামিলি বলা যাচ্ছে না। দেখুন, এমইএস ডিপার্টমেন্টের কাজ হয়, সেটা বিভিন্ন এলাকাতেই হয়, এটা অল ওভার ইন্ডিয়াতেই হয়। এবার এটা কোন ডিপার্টমেন্টের কোন এরিয়া সেটা বলা যাচ্ছে না। সিবিআই যেটা বলছে যে টাকার একটা লেনদেন হয়েছে, এটা শোনা যাচ্ছে, এটা সিবিআই যেটা বলছি ইনভেস্টিগেশন চলছে, এটা ওনারাও এখনো ক্লিয়ার করে কিছু বলছেন না। ওনারা ইনভেস্টিগেশন করে কিছু পাবেন তখন তো আপনারা জানতেই পারবেন।